শান্তিতে থাকবেন তাই হইব। বাহ, খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। রক্ত রক্ত কথা কয়, যেমন বাপ তেমন মাইয়া। আর তোমরা জুয়ান মদ্র দুইটা ভাই। আরে তোমার ভাই ঋণগ্রস্ত, তোমরা কি কইলা ঋণ শোধ করতে পারবা না। আর এই যে হ্যাঁ আরেক ভাই কত সুন্দর আমারে বুঝাই দিল, লাশ নিয়ে যান। আরে তোমাগো এই ভাই রশিদ, তোমাগো বাপ যখন মরে যায় তখন কিন্তু তোমাগো মানুষ করছে কিন্তু এই রশিদ। আমরা জানি, দেখছি, শুনছি। আর এই ভাইরে তোমরা এইভাবে ভুলে গেলা। আর ভাবি সাহেব, আপনার তো সৎ পোলা, কি কমু আর। রশিদের বাপ আপনারা খুব আশা করে আনছিল এই রশিদের জন্য, আর আপনি শুরু থেকে এই রশিদরে দেখতে পারেন নাই। আজকে কি কইলেন সবই শুনলাম। সি 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 সি। আর এই যে মাসুম শিশুটা কিডনি বিক্রি করে তার বাবার ঋণ শোধ করতে চায়, আর তোমরা খাগোলোকে কি কই, তোমরা কি বুঝবা আসলে। আর এই যে 10 লক্ষ টাকার দলিল আমি তোমাকে কইছিলাম না, আসলে কিন্তু এই দলিলটা 10 লক্ষ টাকার দলিল না। এই দলিলটা হইল তোমাগো বাবার এই সমস্ত সম্পত্তির দলিল। হ্যাঁ, আজকে কই তাইলে তোমাগো শোনো, তোমাগো বাপ জীবিত থাকতে তোমরা তো বকাইটা, যার জন্য এই রশিদের নামে সমস্ত সম্পত্তি লেখা দিয়ে গেছে। তোমাগো বাপ এই দলিলটা আমার হাতে দিয়ে গেছে। এটা আপনি কি বললেন চাচা? এটা কোনো কথা হইলো? আর আপনি বললে আমরা এটা মাইনে নিমু? এটা সম্ভব না। আমার বাপ এমন কাজ করে যাইতেই পারে না। কিরে কি করতে চাচা? আমার তো একই কথা চাচা, আব্বাই চাইলেও এই পেমেন্ট আমগুলো করতে পারে না। আমরাও তার সন্তান, এই সম্পত্তির প্রতি আমগো নিজেকেও হক আছে। আর আমগো কথা চিন্তা না করে সে তার এই সৎ ফলার কথা চিন্তা করে তার নামে সম্পত্তি কেমনে দেওয়া যায়? চাচা আপনি যা কইছেন এই দলিল আপনি ছিঁড়া ফেলান। এই দলিলের আমার কাছে কোনো মূল্য নাই। এই দলিল আমরা মানি না। শোনো, তুমি কইলে তো আর হইব না, এই দলিলে তো সব লেখা আছে। তোমার বাবা উল্লেখ করে গেছে এই দলিলে যে তোমরা এই সম্পত্তি ধরে রাখতে পারবা না, অযোগ্য, যার জন্য রশিদ উপযুক্ত। এই রশিদের নামেই এই দলিলটা লেখা দিয়ে গেছে এবং আমাকে বলে গেছে, ভাই সাহেব আমি মইরা যাওয়ার পর আপনি সবাইরে সমান ভাগ করে বুঝাই দিয়েন। তো এখানে উল্লেখ থাকে রশিদ যদি মনে করে যে তোমাকে দুইজনরে এই সম্পত্তির ভাগ দিব তাইলে তোমরা পাইবা। আজকে তো রশিদ মইরা গেছে, তাই ওয়ারিশ সূত্রে এই আফসানা হইল এই সমস্ত সম্পত্তির মালিক। নাও এই দলিলটা তোমার কাছে রাখো। এই সমস্ত সয় সম্পত্তি আমার, আমার দাদা আমারে লেখা দিছে। দেখেন, এই সম্পত্তি আমার লাগবো না। আমি আমার বাবারে হারাইছি, আমি আমার এই পরিবারটারে হারাইতে চাই না। যতই হোক তারা আমার আপনজন। আমার ছোট বাবা এখন সে আমার বাবা। আমি আমার নিজের বাবারে হারাইছি, আর কেউ হারাইতে চাই না। এই সম্পত্তির কথা কইতাছেন না, এর আমার লাগবো না, এর আপনি নিয়ে যান। রাখো তোমার কাছে। এই মিয়ারা, দেখো, শোনো, বোঝো, শিক্ষা নাও, একটা শিশুর কাছ থেকে শিক্ষা নাও। সি 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 সি, আমার তো লজ্জা করতেছে। আরে তোমাগো মতো এরকম নরদম বাইসে থাকাতে মরে যাওয়া অনেক ভালো, বুঝতে পারলা? এই শিশুর কাছে তোমরা শিক্ষা নাও। আফসানা, হায় মা, আমার বুকে মা। তোর বাবা চলে গেল, আমি তো আছি মা। আমাকে সম্পদ লাগবো না, আমাকে জায়গা জমি লাগবো না। তুই আমাকে সম্পদ মা। তুই আজ থেকে আমি তোর বাবা, আমি তোর খেয়াল রাখবো মা। বৌমা, আমি কিন্তু সম্পূর্ণ এই নাটকটা সাজাইছি তোমাকে উপকারের জন্য। তোমার শ্বশুরের কাছে আমি কথা দিছিলাম যে আমি এই সম্পত্তির দলিল যে প্রাপ্য আমি তার হাতেই দিয়ে দেব, যার জন্য আমি এই নাটকটা সাজাইছি। তুমি কিন্তু আমার উপর রাগ রাখো না। এখন আমি সবকিছু বুঝতে পারছি চাচা। সেই জন্য তো কই, যেই চাচা আমার তার নিজের মেয়ের মতো দেখে, আমি তার নিজের বাবার মতো দেখি, সেই চাচা আমার এই ধরনের কথা কেমনে কয়। এখন আমি সবকিছু বুঝতে পারছি চাচা। তবে চাচা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি নিজে এখানে থাইকা আমার স্বামীর দাফন কাফনের ব্যবস্থা করে রেখে যান। আরে অবশ্যই অবশ্যই, রশিদের দাফন হইব না মানে? আরে মিয়ারা দাঁড়াই রইছো কেন? লাশ বেশিক্ষণ থাকলে আত্মা কষ্ট পায়। দাফনের কাজটা শুরু করে দিই আমরা। ধরো।